ওকে, তাহলে আজকের ক্লাসে চলে আসি। আমরা আগের দিন দেখছিলাম কি, আগের দিন বলেছিলাম যে এই রিয়েল এস্টেটের লোগোটা ইউজ করে কি করবেন, একটা লেটার হেড ডিজাইন করতে বলছিলাম। এটা যারা করেছেন আজকে জমা দিবেন। আজকে আমরা নতুন আর একটা কাজ করি। সাপোজ আমরা এখানে কন্ট্রোল এন যদি ক্লিক করি, দেখেন তাহলে কি আসছে, একটা এরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে 1000 বাই 1000 পিক্সেল নিয়েই আর একটা নতুন আর্টবোর্ড এখান থেকে নিয়ে নিলাম। কি করলাম, এখানে নতুন একটা আর্টবোর্ড নিলাম 1000 বাই 1000। এই নেওয়ার পরে দেখেন এখানে পেন টুল আছে না। আজকে আমরা পেন টুলের একটু সুন্দর একটা কাজ দেখি। হ্যাঁ, পেন টুল আমরা ইউজ করছি না ফটোশপে, মনে আছে? ফটোশপে যেরকম পেন টুল ইউজ করেছি, ইলাস্ট্রেটরের মধ্যেও পেন টুল দিয়ে হ্যাঁ না, পেন টুল দিয়ে আমরা একটা পাথ ক্রিয়েট করব, শেপ ক্রিয়েট করব। আচ্ছা, একটা বিষয় একটু মাথায় রাখবো, আমরা যখন পেন টুলে ক্লিক করব, এখান থেকে কিবোর্ড থেকে পি ক্লিক করলে অথবা যদি আমরা এখানে পেন টুলে ক্লিক করি, তাহলে এই পেন টুলটা ওপেন হবে। এখানে পেন টুলের মধ্যে অনেকগুলো অপশন আছে। রাইট বাটন যদি ক্লিক করি, দেখেন এখানে পাবো পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। কি পাবো? পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর হলো অ্যাঙ্কর পয়েন্ট টুল। দেখেন সবগুলো পেন টুল, যেখানে এখানে কলমের মতো একটা আইকন দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝবো যে এটা দিয়ে আমরা আঁকাআঁকি করতে পারবো, তাই না? একটা কলম আমার হাতে আসবে, খাতা এবার কলম চলে আসবে, তাই না? এরপরে আসে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা একটা বিষয় যদি দেখেন, ধরেন পেন টুল দিয়ে আগে কাজ করি। সাপোজ এই পেন টুল যখন ওপেন করব, তখন একটা বিষয় আমরা মাথায় রাখবো যে আমরা যদি শুধু শুধু পাথটাকে দেখতে চাই, তাহলে আগে ফিলটা অফ করে দেব। কি করব, আগে ফিল অফ করে দেব। দেখেন এখানে আমরা জানি যে এই দুইটা, একটা ফিল আর একটা হলো স্ট্রোক, তাই না? আমরা এখানে যদি ফিলটা উপরে থাকা অবস্থায় কিবোর্ড থেকে স্ল্যাশ চিহ্ন ক্লিক করি, কিবোর্ড থেকে কি ক্লিক করি, স্ল্যাশ চিহ্ন কোনটা, অবলিক চিহ্ন যেটা, এই অবলিক চিহ্নটাকে ক্লিক করলে আমাদের ফিল্ড কালারটা অফ হয়ে গেল। আর স্ট্রোকটা এখানে দেখেন 1 পিটি রয়ে গেল, তাই না? এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এইটা আমরা দেখতে পাবো এখানে। ঠিক আছে, ওকে। সাপোজ এখানে একটা ক্লিক করার ফলে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? এখানে একটা ক্লিক যখন করব, একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। এরপরে যদি আমরা এভাবে ক্লিক না করে টান দিয়ে ধরে এভাবে ক্লিক করি, দেখেন তো, যদি আমরা একটা ক্লিক করে ছেড়ে দিয়েছি আগের বার, এবারে আর একটা ক্লিক করে কি করছি, এরকম কার্ভ করতে চাই যদি, তাহলে এভাবে একটা ক্লিক করে আমরা ছাড়বো না, ওভাবে ড্র্যাগ করে উপরে নিচে নিয়ে গেলে কি তৈরি হবে, এরকম একটা শেপ তৈরি হবে। ক্লিয়ার? ধরেন এইভাবে করে একটা শেপ তৈরি হলো। ঠিক যে জায়গাটাতে এসে আমরা ছেড়ে দেব, মাউস যেখানে আমাদের এটা লাইনটা শুরু করছিলাম, খেয়াল করেন যেখানে লাইনটা শুরু করেছিলাম ওই জায়গাটাতে যখন আসবে, তখন কি হবে, এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে পাথ, এবং পাশে একটা গোল চিহ্ন আসছে, অর্থাৎ এখানে যে এটা শেষ হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে ক্লিক করলেই আমরা কি পাবো, একটা নতুন একটা শেপ চলে আসছে। এবার যদি আমরা এটা ফিলটাকে চালু করে দিয়ে ফিল কালার একটা দিয়ে দেই, তাহলে এটার মধ্যে ফিল হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে না? এভাবে করে বিভিন্ন অপশন আমরা পেতে পারি। এরপরে দেখেন 2 নাম্বার যেটা আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই জায়গাটাতে এই অপশনটা খেয়াল করি, এখানে যেসব জায়গায় পয়েন্ট আছে, এই প্রত্যেকটা বিন্দুতে যেখানে আমরা পেন টুল নিয়ে ক্লিক করেছিলাম, ওই জায়গায় কিন্তু এক একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, তাই না? আমরা যদি, জি বলুন। হ্যাঁ, ভিডিও করতেছি, সমস্যা নাই, বলেন। না, আসুক। কি আসতেছে? আমাদের আমাদের ইতোপূর্বে শিক্ষা হয়েছে, ঠিক আছে, আমরা এটা আর দিব না। আচ্ছা দেখেন, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যদি ক্লিক করি, সাপোজ এখানে যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, দেখেন তাহলে আমরা অন্য আরও কয়েক জায়গায় যদি পয়েন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে সেখানে এরকম আরও পয়েন্ট ক্রিয়েট করতে পারি। যেখানে ক্লিক করব ওইখানে এক একটা এডিটেবল পয়েন্ট তৈরি হবে। ক্লিয়ার? দেখেন সব জায়গায় এক একটা এডিটেবল পয়েন্ট তৈরি হবে। এখন কি করতে পারবো, এটার কাজ কি, আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এর প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা ধরে ধরে এখন এটাকে এডিট করতে পারবো।
এই যে সবগুলো এখন এক একটা পয়েন্ট তৈরি হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট এখন এডিটেবল, তাই না? তো এখন আসেন এরপরে কি আছে, এরপরে আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করি, আমরা যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট এখানে নিয়েছিলাম, এখানে এক একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে ওই অ্যাঙ্কর পয়েন্টটা এখান থেকে নাই হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। অবশ্যই আমাদের অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করতে হবে, অন্যত্র ক্লিক করলে হবে না। দেখেন কোন জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট আছে বুঝবো, এই দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে লিখছে এবং একটা মাইনাস চিহ্ন আসছে, এটাতে ক্লিক করলে এই পয়েন্টটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি একটা দড়ির মধ্যে গিট দিয়া বিভিন্ন জায়গায় লটকাই রাখি, পরে গিটগুলো খুলে দিলে কি হয়, লাইনটা সোজা হয়ে যায় না? এরকমই আর এখানে আমরা যদি এটাতে ক্লিক করি এই জায়গাটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা আমরা যদি সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট এভাবে ডিলিট করে দেই তাহলে কি তৈরি হবে, সবগুলো ধরেন সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এইটাও ডিলিট করে দিলাম, সব ডিলিট করে দিলে এক পর্যায়ে গিয়ে একটা লাইন তৈরি হবে। তারপরেও যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দেই তাহলে একদম চলে যাবে, কোনো কিছুই আর থাকবে না। বুঝা গেল? আমরা এই বড় করে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আসবে সেখানে ক্লিক করে দিলে কি হবে দেখেন তো, আগের পর্যায়ে চলে গেল না আবার? এই যে আবার এই যে একটা লাইন এখন আছে মাত্র, এটা থেকেও যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দেই কি হবে, এটাও চলে যাবে, নাই। ঠিক আছে, এই হলো আমাদের মাইনাস টুলের কাজ। এরপরে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি কাজ করবে, সাপোজ আমি একটা পেন টুল দিয়ে একটা কিছু আঁকলাম, ধরেন এই একটা আঁকলাম, এই একটা দিলাম, এখন এখানে আর একটা দিলাম, এখানে আর একটা ক্লিক করলাম, এটা কি হলো, একটা ত্রিভুজ হলো না? এখন যদি আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, দেখেন যে জায়গাতে আমরা ক্লিক করব, দেখেন এই জায়গা থেকে এরকম আমরা টেনে টেনে এই জায়গাগুলো এডিট করতে পারি। ধরেন এটাকে আমাদের এরকম একটা চারোদিকে লাগবে, এইভাবে করে হ্যান্ডেলগুলোকে চেঞ্জ করতে পারি। বোঝা গেল? হ্যান্ডেলগুলোকে কাস্টমাইজ করা। এবার যদি অল্টার ধরে এটা টান দেই, দেখেন উপরের দিকে এরকম চলে আসছে। আবার এই কর্নারটা ধরে যদি অল্টার ধরে টান দেই, এই যে নিচের দিকে এভাবে চলে আসছে। ক্লিয়ার? আবার এটা ধরে যদি এরকম টান দেই, এই যে এদিকে টান দিলে এটা রাউন্ড হয়ে যাবে। বুঝে গেল? হ্যান্ডে আমরা ইয়াগুলোকে পেন টুলের পাথগুলোকে এভাবে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এবার দেখেন পেন টুলে আবার চলে গেলাম, এখান থেকে একটা কিছু আঁকি আমরা। সাপোজ আমরা এখানে একদম মিডল বরাবর এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে কি তৈরি হয়েছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে এবং একটা পাথ তৈরি হচ্ছে, তাই না? আমরা যদি একটু ডান দিকে এরকম এসে ডানে এসে এখান থেকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে দেই, সাপোজ এখান থেকে আমরা এই যে এভাবে ড্র্যাগ করলাম, কি করলাম, এখান থেকে হালকা এরকম নিচের দিকে ড্র্যাগ করে দিলাম। তো ড্র্যাগ করলে দেখেন এই যে পয়েন্টটা তৈরি হয়েছে, এই পয়েন্টের মধ্যে ক্লিক করলে এখান থেকে একটা এরকম টুল তৈরি হবে, আর একটা পয়েন্ট তৈরি হবে। ঠিক আছে, তো এবারে আমরা যদি ধরেন কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে গেলাম, হ্যাঁ, একটু ঢালু, এখানে ক্লিক করে একটা পাথ এরকম তৈরি করে দিলাম। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে এখানে আর একটা হ্যান্ডেল তৈরি হবে। হওয়ার পরে দেখেন মাউসের কার্সরটা হালকা ডান দিকে নিয়ে এখান থেকে আবার যদি একটা ড্র্যাগ করে দেই, দেখেন আর একটা কি করলাম, এই যে আর একটা ড্র্যাগ করে দিলাম, এখানে আর একটা কর্নার এরকম তৈরি হলো। ঠিক এখানে যদি আর একটা ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্ট বরাবর যদি ক্লিক করি, তাহলে আমাদের এই জায়গাগুলো ডিলিট হয়ে যাবে। একটু নিচে এসে দেখেন এই উপরে একদম উপরেরটার সাথে যখন অ্যালাইন হবে তখন আরেকটু নিচে নেমে আসবো, নিচে এসে যখন এখন যদি এদিকে আরো ঢালু করে একটা কিছু করে দেই, এই যে সাপোজ এখানে এসে আমরা রেখে দিলাম, এখন ঠিক এই বরাবর পাথে এখানে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম এবং উপরের এই অ্যাঙ্কর পয়েন্টে আর একটা ক্লিক করে দিলাম। দেখেন এটা একটা শেপ তৈরি হলো। এই শেপটা তৈরি হওয়ার পরে এটাকেই আমরা আর একটা কপি করে নিয়ে এই পাশে রেখে দেব। একটা কপি হলো, আর একটা কপি হলো, দুইটাকে সিলেক্ট করে আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে মিডলে নিয়ে আসলাম। খেয়াল করেন কি করলাম, এরকম দুইটা শেপ তৈরি হয়েছে। আমরা একটু সেভ করে নেই, সেভ করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, ধরেন সেভ করে নেই যে কোনো একটা নাম দিয়া। ওকে, এটা সেভ করে রাখলাম। দেখেন এখন এই যে ভিতরে দুটো কর্নার তৈরি হয়েছে না,
এই একটা কর্নার, এই আর একটা কর্নার, তাই না? আমরা চাচ্ছি এই কর্নারগুলোকে রাউন্ড করব। কিভাবে রাউন্ড করব দেখেন, যদি আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, তাহলে এই একটা কর্নারকে ধরেন সিলেক্ট করলাম, এই একটা কর্নার সিলেক্ট হয়েছে কীভাবে বুঝবো? দেখেন এখানে একটা এক্সট্রা পয়েন্ট তৈরি হয়েছে, গোল বৃত্ত দেখা যায়, এইটা তৈরি হবে, এটা অন্য জায়গাটাতে তৈরি হয় নাই। আবার শিফট ধরে যদি এই জায়গাটাতে ক্লিক করে দেই, এখন এখানেও একটা তৈরি হয়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে দুই পাশেও তৈরি হয়েছে, দেখছেন? এবার কি কাজ হবে? কাজ হবে না। আমরা বাইরে একটা ক্লিক করে ডিসিলেক্ট করে দিলাম। এবার যদি এই জায়গাটাতে একটা ক্লিক দেই, দেখেন এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এইটাতে আমরা আর একটা ক্লিক করলাম, এবারও সেম কাজ ঘটতেছে, তাই না? আমরা একটু বড় করে দিয়ে চেষ্টা করি, ধরেন এখানে একটা ক্লিক করলাম, দুঃখিত আমি এতক্ষণ আসলে শিফট ধরি নাই, অল্টার ধরছিলাম, বুঝছেন? আচ্ছা, অল্টার ধরলে কি কাজ হবে বলেন? শিফট ধরবো, হ্যাঁ, শিফট ধরে এটাতে ক্লিক করে দিলে, এই যে প্রথমে এটা সিলেক্ট করব, তারপর শিফট ধরে এটা ক্লিক করে দেব। দেখেন এবার কিন্তু এই পাশেরগুলো সিলেক্ট হয় নাই, হয়েছে? হ্যাঁ, এবার আমরা এইটাকে যদি বাইরের দিকে এরকম ড্র্যাগ করি, দেখেন এই দুইটা কর্নারে শুধু রাউন্ড হয়ে যাচ্ছে, তাই না? এই দুইটা কর্নার রাউন্ড হলো। এখন যদি আমরা চাই একসাথে এই পাশের দুইটা কর্নার রাউন্ড হবে, তাহলে কি করব? কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে গেলাম, এবার শিফট ধরে এই কর্নারটাও সিলেক্ট করে দিলাম আর এই কর্নারটাও সিলেক্ট করে দিলাম। এখন কি হবে? একসাথে এই চারটা একসাথে রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? সমানভাবে এই যে ক্লিক করে দিলে চারটা একসাথে কি হলো? রাউন্ড হয়ে গেল। ওকে, না রাউন্ড করার আগেই কপি করলাম, সমস্যা নাই, এক সময় করলেই হয়। এবার চলে যাব সিলেকশন টুলে। এবার আর ডিরেক্ট সিলেকশন টুলে থাকবো না, সিলেকশন টুলে চলে গেলাম। সিলেকশন টুলে গিয়ে দেখেন এই পাশের যেটা আছে, এটার মধ্যে আমরা যদি একটা ফিল কালার দেই, সাপোজ ফিল কালারটা দিলাম হচ্ছে এখান থেকে একটা গ্রিন কালার দিলাম, গ্রিন ফিল দিয়ে এটার যে আছে স্ট্রোক আছে, স্ট্রোকটাকে চালু করে স্ট্রোকটা আমরা অফ করে দিলাম, ঠিক আছে? এখন কি হলো? এটার কোনো স্ট্রোক থাকবে না। ক্লিয়ার? এবার আসেন এই যে পয়েন্টটা আছে এই পাশে, আমরা এটাকে একটু ঘুরাই দেই। ঘুরাই দেবো কিভাবে? ডান পাশে প্রপার্টিজ প্যানেল থেকে ফ্লিপ অ্যালং হরিজন্টাল অ্যাক্সেস ক্লিক করলে এটা উল্টা দিকে এভাবে ঘুরে যাবে। ক্লিয়ার? এটা ঘুরে যাওয়ার পরে এটার এই মাথাগুলো, এই একটা পাশ আমরা কেটে দেব। কি করব? এখান থেকে আমরা পড়ছি না, এই যে সিজার টুল পড়েছি না আগে, মনে আছে? সিজার টুলে ক্লিক করে এই পাথ বরাবর এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট বরাবর একটা কেটে দেবো। এটা একটা কেটে দিলাম, এখানে আর একটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যদি এখান থেকে সিলেকশন টুলে যাই এবং এটাতে ডিলিট করি, তাহলে এই অপশনগুলো কি হলো? ডিলিট হয়ে গেল। এই পর্যায়ে আসেন, এটা শুধু একটা স্ট্রোক আছে না, এখন এই স্ট্রোকটাকে বাড়াই দেই। স্ট্রোকটা বাড়াই দিলে এটা কিন্তু একটা পাথ, বুঝছেন? স্ট্রোকটাকে ধরেন এখান থেকে একটু বাড়াই দিয়ে এই স্ট্রোকে ক্লিক করে এটাকে প্রোফাইলে এসে দ্বিতীয়টা, অর্থাৎ এখানে মাথাগুলো রাউন্ড করে দিলাম, ঠিক আছে? রাউন্ড করে দেওয়ার পরে কি করব? আমরা অবশ্যই সাথে সাথে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্ল্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব, ঠিক আছে? এক্সপ্ল্যান্ড অ্যাপিয়ারেন্স কেন করি আমরা? স্ট্রোকটা অর্থাৎ পাথটা যাতে শেপে পরিণত হয়। আমরা আরেকটু কাজ খেয়াল করি, এখানে যে শেপ ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই কর্নারটাকে একটু সিলেক্ট করে দিলাম, কর্নারটাকেও হালকা রাউন্ড করে দিলাম উপরের দিকে, পুরোপুরি রাউন্ড না, সাপোজ হালকা একটু রাউন্ড করলাম, ঠিক আছে? হালকা রাউন্ড করার পরে দেখেন, হালকা রাউন্ড করার পরে এখানে যদি আমরা নিয়ে আসি, দেখেন এই পয়েন্ট থেকে, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে আসলাম, নিয়ে আসলে দেখেন এখানে একটা পয়েন্ট আছে না, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোকে যদি ধরি হালকা, এখান থেকে এডিট করার অপশন পাবো, ঠিক আছে? এখান থেকে আপনি যদি আবার ক্লিক করেন, দেখেন এইগুলো এলোমেলো হবে বা আঁকা বাঁকা করার অপশন পাবেন। আমরা এখান থেকে একটা শেপ টুল নেই, ধরেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেলটা এঁকে দেবো ঠিক এই বরাবর, এই পাথ যেখান থেকে আঁকছি না, এই যেখান থেকে রাউন্ড করেছি, এই রাউন্ড বরাবর আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, নিয়ে এইটার কালারটাকে সাপোজ চেঞ্জ করে দিই, কালারটাকে ধরেন এই ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়ে
এই দুইটা শেপকে একসাথে আমরা একটু সিলেক্ট করি। কি করলাম, দুইটা শেপকে মাউস থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। এই পর্যায়ে আমরা শেপ বিল্ডার টুলে যদি যাই, শেপ বিল্ডার টুলে গিয়ে এই যে অপশনটা একটা ক্লিক করলাম, আর এই জায়গাটা দেখেন এই পাশে যে ব্ল্যাক অংশটা আছে না, এই ব্ল্যাক অংশটাকে ড্র্যাগ করে আমরা এই শেপের সাথে মিলাই দিলাম। শেপের সাথে মিলাই দিলে কি হলো, এটা একটা আলাদা শেপ, এটা একটা আলাদা শেপ হলো, বুঝছি? সিলেকশন টুলে ক্লিক করি, দেখেন এইটা আলাদা, আর এই যেটা আলাদা হয়ে গেল, এখন আলাদা জায়গাটাকে আবার একটু কালার করে দিই আমরা, যেহেতু কালারটা চলে গেছে, তাই না? এখানে একটা কি কালার ছিল আগে, গ্রিন কালার ছিল, ঠিক আছে? ওকে, এখন এইটা একটা কালার, এইটা আর একটা কালার। এখন এই যেটা আসলো দেখেন, এইটাকে আমাদের কিবোর্ডের মধ্যে 4টা অ্যারো চিহ্ন আছে না, অ্যারো চিহ্ন থেকে যদি নিচের অ্যারোতে একটা ক্লিক করি, একটু নিচে চলে গেছে, বাট দেখতে পাচ্ছি যে ডান পাশ থেকে মিলে আছে, তাই না? আবার যদি রাইট অ্যারোতে আরেকটা ক্লিক করি, তাহলে আরেকটা সরে গেল। আবার নিচের অ্যারোতে একটা ক্লিক করে রাইট অ্যারোতে আরেকটা ক্লিক করলাম, সেম কাজটা আরেকবার করলাম, দেখেন এটা সমান রেশিওতে নিচের দিকে ডান দিকে সরে গেল না? এবারে আমরা এই টোটাল এই যে পাশের যে শেপটা আছে, এটাকে রাইট অ্যারোতে ক্লিক করে এটার সাথে আমরা লাগাই দিলাম। একটু উপরে যাবে, এই যে উপরে নিয়ে কি করলাম, এটার সাথে আমরা হালকা একটু ডিস্টেন্স বজায় রেখে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দুইটাকে একসাথে সিলেক্ট করে দেখেন এই পাশ থেকে আমরা ছোট করে দিই, যদি দেখেন এটা এটা কি একটা একটা শেপ তৈরি হয়েছে না? এটা কিসের শেপ তৈরি হয়েছে বলা যায়, বলেন? গাছের শেপ, তাই না? কিসের শেপ? ধরেন এখান থেকে আমরা এদিকে আরেকটু টানে দিতে পারি। এরকম একটা শেপ আজকে আমরা তৈরি করবেন, তৈরি করে এটাকে ভিন্ন একটা জায়গায় সাপোজ ইউজ করবেন। ধরেন এটা একটা আঁকলাম, ঠিক আছে? এরপরে আমরা এর নিচ থেকে একটা লাইন শেপ নিলাম, এই যে নিচ থেকে এক শিফট ধরে এই যে একটা লাইন নিলাম, কি নিলাম, এটা সোজা লাইন হলো না? শিফট ধরে টানলে কি হবে, সোজা লাইন কি হয়েছে না বাঁকা হয়েছে? কেমনে বাঁকা হয়েছে বলেন? কই বাঁকা হয়েছে? আমি শিফট ধরে যদি টান দেই, এটা বাঁকা হবে? আগের বার কি শিফট ধরছিলাম না অন্য কিছু মনে হয়, বুঝছেন? আমার এই কিবোর্ডটা ছোট তো বোঝা যায় না কোনটাকে, মিনি কিবোর্ড এই জন্য ইউজ করতে হয় না। আপনারা বড় কিবোর্ড, বেসিক কিবোর্ড যেগুলো ইউজ করতেছেন, এগুলোই সবসময় ইউজ করার চেষ্টা করবেন, ল্যাপটপের কিবোর্ড ইউজ করবেন না। ক্লিয়ার? এবার ধরেন এটার আমরা একটু স্ট্রোক বাড়াই দেই, এই স্ট্রোক এত বাড়াই দিলাম, 10 করে দিলাম। এরপরে এই যে ইউনিফর্ম এই স্ট্রোক প্যানেলে গিয়ে দেখেন প্রোফাইলে আসলে একদম নিচের দিকে দেখেন একটা অপশন আছে, এটাকে বলা হয় একদম 6 নাম্বার প্রোফাইল। 6 নাম্বার প্রোফাইলে যখন যাবেন তখন কি তৈরি হবে, 6 নাম্বার প্রোফাইলে গেলে একদম নিচের পাশটা সমতল থাকবে, উপরের পাশটা একটু উঁচু উঁচু হবে, ঠিক আছে? এখন আপনি এটা যত মোটা করবেন এটা তত এরকম উঁচু হতে থাকবে, ঠিক আছে? আমরা একটা গ্রাউন্ড তৈরি করলাম, কি তৈরি করলাম, একটা গ্রাউন্ড তৈরি করলাম, ঠিক আছে? এখন এটার গ্রাউন্ডের কালার কি হয়, ধরেন এইরকম কালারই থাকলো। অবশ্যই আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্ল্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো, নাহলে কি হবে, এটা একটা পাথ হিসেবেই দেখাবে, এটা কোনো শেপ হিসেবে দেখাবে না কিন্তু, ঠিক আছে? এক্সপ্ল্যান্ড অ্যাপিয়ারেন্স করলে দেখেন এখন শেপ কালার চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে। আগে কিন্তু স্ট্রোক চেঞ্জ করলে চেঞ্জ হতো, তাই না? এখন আর স্ট্রোক বাড়াইলে কমাইলে এটার কোনো কাজ হবে না, এটার কাজ শেষ, শেপ হয়ে গেছে। এখন দেন এই গাছটা আমরা যদি আরো ছোট, এই ধরেন এখানে ক্লিক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, ঠিক আছে? এখন যদি আপনি এটাকে ছোট করতে চান, এইভাবে ছোট হবে। হ্যাঁ, এদিক থেকে উপর থেকে আরেকটু ছোট করতে চাইলে ছোট করে দেওয়া যাবে, ঠিক আছে? এটা ধরেন এই পাশে থাকলো। এখন আমরা এই জায়গাটাতে এটা ধরেন উপরে চলে আসছে না, গাছের গোড়া তো মাটির নিচে থাকবে নাকি, এই মাটির নিচে দিয়ে দিলাম। এবারে একটা যদি শেপ নেই, সাপোজ এখানে মনে করি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, কি শেপ নিলাম, একটা এই যে একটা ছোট একটা রেক্টেঙ্গেল শেপ এই পাশে নিয়ে নিলাম। ওকে, এই রেক্টেঙ্গেল শেপটাকে আমরা কিভাবে কাটবো বলেন তো? এটা ধরেন আমরা কাটতে চাই, এখন রেক্টেঙ্গেল শেপটাকে আমরা আরেকটা কালার দিয়ে দিই, ধরেন এই যে এই কালার দিয়ে দিলাম। এইটাকে আমরা উপর থেকে এভাবে কাটতে চাই, কাটার জন্য দেখেন
এখানে আমরা এই করছি দেখেন, এখানে মাঝখানে একটা পয়েন্ট আছে না, এই যে শেপ বিল্ডারের যে ইয়াটা, শেপ বিল্ডার না সরি, এই যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখান থেকে দেখেন এই মাঝখানে একটা পয়েন্ট আছে, মাঝখানে কোনো পয়েন্ট আছে দেখি, দেখি না, তাহলে কি করব, পয়েন্ট যদি মাঝখানে না দেখি তাহলে এই যে পেন টুলের এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব। কোথায় যাব? এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আসলে দেখেন এই ইন্টারসেক্ট যেখানে লেখা আসবে এই জায়গাটা কিন্তু ঠিক মাঝখানে, নাকি মাঝখানে হয়েছে, এখানে একটা ক্লিক করে দেবো, দেখেন এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে না। এবার আমরা সিলেকশন টুলে ক্লিক করলে এই পয়েন্টটাতে ক্লিক করে আমাদের মাউসের কিবোর্ডের মধ্যে চারটে অ্যারো চিহ্ন আছে, তার আপ অ্যারোতে ক্লিক করব, তার কি করব, আপ অ্যারোতে ক্লিক করলে কি হবে, এই জায়গাটা উপরের দিকে এভাবে আসতে থাকবে। ক্লিয়ার? ওকে, সাপোজ এখন আমরা এইটাকেই ধরেন একটা এরকম থাকলো, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখানে পেস্ট ইনটু ফন্ট করলাম, করার পরে যেটা উপরের দিকে আর একটা নিয়ে নিলাম, দেখেন উপরের দিকে হালকা উপরের দিকে নিয়ে আর একটা এখান থেকে নিয়ে নিলাম। ক্লিয়ার? এখন এখানে কয়টা শেপ বলেন তো? দুইটা না? আমরা এখানে যদি এবার শেপ বিল্ডার টুলে যাই, শেপ বিল্ডার টুলে গিয়ে এই পাশটা মিলাই দিলাম, এইটুকু মিলাই দিলাম এবং এইটুকু আলাদা করে রাখলাম। ঠিক আছে, দেখেন এখন এইটা আলাদা না, এটা আলাদা, এটা আলাদা, এই দুইটা এখন আলাদা একটা শেপ হয়ে গেছে। সাপোজ এই জায়গায় উপরের যে শেপটা হয়েছে এটা যদি একটু উপরে উঠাই দেই, দেখেন কি হচ্ছে, উপরের দিকে চলে আসছে না। এবারে আরেকটু নিচে নামা, এইখানে ধরেন থাকলো, থাকার পরে এটাকে আমরা অল্টার শিফট ধরে যদি টেনে হালকা বড় করি, এই যে এটাকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, এবারে আসেন এর ভিতর থেকে মনে করেন একটা জানালা তৈরি করব। কি তৈরি করব? একটা সাপোজ একটা জানালা তৈরি করব। জানালা তৈরি করার জন্য আমরা এটার মধ্যে যদি ক্লিক করে দেই, দেখেন এই বরাবর সাপোজ এই মাঝখান থেকে একটা, এই মাঝখানের একটু এই পাশে এসে সাপোজ আমরা একটা দাগ টেনে দিলাম এভাবে, এটা কি শেপ তৈরি হলো? এটাকে ধরেন সাদা করে দেই যা বোঝার জন্য। ঠিক আছে, কি করলাম, এটা বোঝার জন্য এটা সাদা করে দিলাম, মনে হচ্ছে আমাদের ছোট হয়ে গেছে, আরেকটু বড় করে যদি দেই, উপরের দিক থেকে আরেকটু বড় করে দিলে এটা মিডলে যদি নিয়ে আসি, দেখেন এইখানে মাঝামাঝি পর্যায়ে এই শেপের মাঝখানে, এই মাঝখানে নিয়ে আসছি না, এখন এখানে ধরেন থাকলো, থাকার পরে খেয়াল করি অবজেক্ট থেকে আমরা এখানে যে ইয়ে আছে না, কি আছে, পাথে গিয়ে আমরা স্প্লিট ইনটু গ্রিড করছিলাম, মনে আছে? এই স্প্লিট ইনটু গ্রিডে গিয়ে আমরা রো একটাই থাকবে বাট কলাম দুইটা করে দিলাম। সাপোজ কলাম কয়টা করে দিলাম? দুইটা করে দিয়ে এখান থেকে প্রিভিউটা একটু অন করে দেই, তারপরে এখান থেকে গাটারটাকে একটু বাড়াই দেই, ধরেন 5 না, হ্যাঁ যদি 5 করে দিই, অথবা এখান থেকে 3 করে দিলাম। ঠিক আছে, 3 করে দিয়ে এখানে ওকে করে দিলাম। দেখেন দুইটা শেপ তৈরি হয়েছে না? এই দুইটা শেপকে এখন আমরা অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথ করে দিলাম। দেখেন এই অফসেট পাথ থেকে এখানে 10 পিক্সেল না রেখে এখানে সাপোজ আমরা 5 পিক্সেলও ধরেন বেশি হয়ে যায় মনে হয় যদি, তাহলে এটাকে ধরেন 3 পিক্সেল করে দিলাম, 3 পিক্সেল করে ওকে। ওকে করার পরে দেখেন এই সবগুলো এখন এই শেপটা সহ এটাকে আমরা সিলেক্ট করলাম, শেপটা সহ সিলেক্ট করে যদি এবার এখান থেকে এই খেয়াল করেন না কেন, এখান থেকে যদি শেপ বিল্ডার টুলে ক্লিক করি, তাহলে এই ভিতরের অংশটা আমরা অল্টার ধরে মাইনাস করে দেবো। ভিতরের অংশটা কি করব? এই দেখেন অল্টার ধরে যখন ভিতরের অংশটা, এই অংশটা মাইনাস করে দেব, দেখেন অল্টার ধরে ভিতরের অংশটা শুধু মাইনাস করছি, এই অংশটা মাইনাস করছি, এবং এই পাশের যে অংশটুকু আছে এইটুকুকে জোড়া লাগাই দিছি। এখন দেখেন এই ভিতরেরটা কিন্তু নাই। ঠিক আছে, ভিতরেরটা কি আছে বলেন তো? নাই। কিভাবে বুঝলাম? কারণ এখন এখানে কি দেখাচ্ছে, তাহলে সাদা তো দেখাই যাচ্ছে, ভিতরটা নাই কেন? নাই তারপরে সাদা কেন দেখাচ্ছে বলেন তো? কারণ আমাদের আর্টবোর্ডটা সাদা, তাই না? ওকে, এখন যদি আমরা এটাকে সাদা কালার চেঞ্জ করে অন্য কালার দেই, ধরেন ব্ল্যাক কালার দিয়ে দেই যদি, দেখেন তাহলে কি হয়েছে,
এরকম হয়ে গেছে, তাই না? ধর এই কালো কালার একটা জানালা দিতে পারেন, অথবা অন্য কালারের একটা জানালা আপনি এখান থেকে সেট করে রাখতে পারেন। এই দেখেন তো, এটা একদম এই জায়গাটা কি হয়ে গেছে, এই জায়গাটা একদম চলেই গেছে। এখানে আর কিছু আছে নাই, বাট এখানে দুইটা কালো কালারের দুইটা জানালা হয়ে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে জানালা, জানালা বলতে বড় গ্লাস আর কি। হ্যাঁ, সাপোজ, ঠিক আছে, মনে করে নিলাম। হ্যাঁ, এখন দেখেন এই পাশে এই সেম ভাবে আর একটা যদি শেপ ক্রিয়েট করে নেই, মনে করেন এখান থেকে এই যে আর একটা শেপ এইখানে এরকম আছে, এইটা আমাদের এটা আরো বড় আছে, এটা আরো কি আছে উপরের দিকে এরকম বড় আকারে আছে, ঠিক আছে। এটাকে যদি এরকম বড় করে দেই, এইটারই আর একটা শেপ টেনে আমরা এই পাশে ছোট নিয়ে নিলাম। এ পাশে ক্লিক করে ধরেন এটা এরকম ছোট থাকলো। খেয়াল করি, এটাকে আমরা উপরের দিকটা দেখেন, উপরের দিকে এখানে একটা শেপ আছে না, এই যে শেপটা আছে এরকম একটা আকার এই উপরেও দিয়ে দিতে চাচ্ছি। এটা যদি অল্টার ধরে কপি করে উপরে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে অল্টার শিফট ধরে এরকম বড় করে দিলাম। কি করলাম, এটাকে বড় করে দিয়ে এর ভিতরে যে শেপটা আছে এই শেপটাকে আরো উঁচু করে দেই। এটাকে আরো উঁচু করে দেওয়ার পরে এই দুইটা একসাথে সিলেক্ট করে এই জায়গা থেকে আমরা ধরেন কেটে দিলাম, এই জায়গাটুকু কেটে আলাদা করে ফেললাম, এটা আলাদা একসাথে থাকবে। আর এই জায়গাটাকে আমরা প্লাস করে দিলাম এবং এই উপরের অংশটাকে আমরা কেটে দিই, ঠিক আছে। উপরের অংশটা কেটে দিয়ে ঠিক এখন এই যে আলাদা অংশটা এটাকে আমরা একটু ধরেন উপরে নিয়ে নিলাম। কাটা কাটা হয় নাই ভালোভাবে। হ্যাঁ, এখানে যে কাটছি যখন, সাপোজ এটাকে এই পাশের যে অংশটা আছে না, এই পাশের অংশটাকে আমরা অ্যাডজাস্ট করে মিলাই দেব, ঠিক আছে। কি করলাম, পাশের অংশটাকেও অ্যাডজাস্ট করে মিলাই দিলাম, মিলাই দিয়ে এটাকে এভাবে উপরে উঠাই দিলাম। ক্লিয়ার? দেখেন আমাদের এই ভিতরের যে অংশটা আছে মাটির অংশ, এটা চাইলে আমরা আরো এদিকে এরকম বাড়াই দিতে পারি। হ্যাঁ, খেয়াল করি এই ভিতরের যে অংশটা আছে এভাবে করে আমরা বিভিন্ন শেপ ইউজ করে বিভিন্ন ধরনের স্থাপনা বলেন বা ফিচার বলেন, যা কিছু বলেন আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন। কথা কি বোঝা যাচ্ছে? এই পাশের শেপটাকে কি করতে পারি, এই পাশের যে শেপটা আছে সাপোজ এখানে আমাদের এখানে ধরেন একটা ছোট একটা বারান্দা টাইপ করে দেয়, যদি এই যে শেপটা আছে না, এইটাকেই কপি করে ধরেন এখানে আমরা বসাই দিলাম, ঠিক আছে। এই জায়গাটাতে এই বরাবর আমরা বসাই দিলাম, বসাই দিয়া এই শেপটাকে আর একটু উপরে উঠাই দিয়া আমাদের যে রকম দরকার সেইভাবে এটাকেও আমরা শেপ বিল্ডার দিয়ে কাস্টমাইজ করে নেই। ধর এইটুকু আমরা কেটে দিতে চাই, কেটে দিলাম, ঠিক আছে। এখন এই যে অংশটা আছে না, এই অংশটাকে আমরা অল্টার ধরে কেটে দিলাম। কি করলাম আমরা এখানে অল্টার ধরে আরেকটু পরে কাটি, আর একটু কাজ করি আমরা এখানে। দেখেন এই অংশটাকে আবার একটু যদি শেপ বিল্ডারে যাই, এটা সিলেক্ট করে উপরের অংশটাকে ধরেন কেটে দিলাম, ঠিক আছে। উপরের অংশটা কি করলাম, কেটে দিয়ে এই ভিতরের এই অংশটাকে মিলাই দিলাম। এখানে আরেকটু পার্ট আছে দেখেন, এই পার্টটাকেও সাপোজ আমরা মিলাই ফেললাম। মিলাই ফেলা এটার ধরেন একটা ভিন্ন কালার দিয়ে দেই, এই যে এটা যদি ভিন্ন কালার দিয়ে দিতে চাই, এই যে মিলে গেল, তাই না। আচ্ছা, এটা আপাতত এই কালার থাকে, আমরা এটা পরে এটার কালারটা চেঞ্জ করে দেবো। দেখেন এটাকে কেন কালার মিললো না বলেন তো, কারণ হচ্ছে এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করা ছিল, ঠিক আছে। শেপ বিল্ডার টুলটাকে সরাই দিয়ে আমরা এখন ভিন্ন কালার দিলে, বাট এটা নিচের দিকে চলে যাচ্ছে। কি জন্য যাচ্ছে বলতে পারবেন? বলেন নিচের দিকে কেন দেখাচ্ছে? এটা শেপটা নিচের দিকে আছে, বোঝা গেছে। অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা এটাকে ব্রিং ফন্ট করে দিলে এটা উপরে চলে আসবে। ক্লিয়ার? তো চাচ্ছি না আমরা এই শেপটা উপরের দিকে আনতেই চাচ্ছি না, এটা আমরা পরে এই কালারই করে দেবো, ঠিক আছে। দেখেন এখন এইখানে যে শেপটা তৈরি হয়েছে
এখানে আমরা যদি আরেকটা বক্স নিয়ে আসি এরকম, এখানে আরেকটা কি করলাম, আরেকটা বক্স নিয়ে আসলাম এখান থেকে, ধরেন এই যে এই পর্যন্ত, ঠিক আছে। এই কি হইতেছে কি বলেন, সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? আমি কি কোনো জটিল কাজ করতেছি ভাই? জটিল কাজ? সহজ কাজ না? আশা করি এর সাথে ভালো ঘর আপনারা বানাইতে পারবেন, ঠিক আছে। ধরেন এখন আমরা এই শেপটাকে দ্বিখণ্ডিত করব। কি করব এই শেপটাকে? এই শেপটাকেও আমরা অবজেক্ট থেকে এসে ধরেন সমানভাবে সমানভাবে আমরা দ্বিখণ্ডিত করে ফেললাম। কি করলাম এখানে? দ্বিখণ্ডিত করার জন্য কি করব মনে আছে? এখানে গিয়ে এই যে কলামটাকে দুইটা কলাম করে দিলাম, এই জায়গা থেকে এই গাটারকে ধরেন 2 পিক্সেল বা প্রিভিউটা অন করে দেখি, হ্যাঁ, গাটারকে আপনারা ধরেন 3 পিক্সেল করে দিলাম, 3 পিক্সেল করে দিয়ে ওকে করলাম। ওকে করার পরে এবার কি করব দেখেন, এই দুইটা শেপকে আমরা নিচে নিয়ে নেব, একদম নিচে, ঠিক আছে। নিচে আসার পরে সাপোজ আমরা একটু ডান দিকেও আনতে পারি। ডান দিকে আনার পরে দেখেন এটাকে এইখানে আরও যে শেপ আছে সবগুলো সহ একসাথে এরকম ধরে শেপ বিল্ডার টুলে গিয়ে এই জায়গাটা মাইনাস করে দেবো। দেখেন এটা মাইনাস করে দিলে কি হয়েছে, ভিতরের দিক থেকে এরকম শেপগুলো দেখাচ্ছে না? এই শেপগুলোকেও আমরা, এই শেপগুলো এভাবে যদি থাকে সমস্যা নাই, এটাকে আমরা পরে মাইনাস করে দিচ্ছি, দাঁড়ান। ওকে, মাইনাস কিন্তু আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ বলেন। ও ওই পাশে না? আচ্ছা এখন এটার এইগুলোকে এরকম দরজা জাল না একে শুনেন, আপনাদের আগামী আধা ঘন্টার কাজ হবে, আমি একটা এরকম একটা ঘরের স্যাম্পল আপনাদেরকে দিয়ে যাব। কি করব? ঘরের একটা স্যাম্পল আপনাদেরকে দেব ওইরকম করে একটা ঘর তৈরি করবেন, ঠিক আছে। পাশে এই গাছটা অবশ্যই থাকবে, এই গাছটা যদি স্যাম্পলের মধ্যে নাও থাকে, গাছটা আপনি স্যাম্পলের মধ্যে দিবেন। পারবেন না এভাবে ঘর বাড়ি তৈরি করতে? এই ঘর বাড়ি তৈরি করা যাইব কিনা? কথা বলে না, এর চেয়ে ভালো ঘর বাড়ি তৈরি করতে পারবেন, দাঁড়ান। আমরা ধরেন ইয়েতে গেলাম, কোথায় গেলাম, গুগল ক্রোমে গেলাম, হ্যাঁ, গিয়ে একটা আইডিতে ধরেন এখানে ক্লিক করে আমরা ধরেন এখানে লিখলাম যে আচ্ছা গুগল একটু সার্চ করে দেখি কি কি আইডিয়া আসে, দেখেন নেটই তো। জি স্যার। আচ্ছা ব্রেক নেন তাহলে একটু, ঠিক আছে। আচ্ছা একটু আমরা ইয়ে করব, কি করব, এই ক্লাসরুমে গুগল ক্লাসরুমে চলে আসি, হ্যাঁ। ক্লাসরুমে আমি একটা ছবি দিয়েছি, এই ছবিটা দেখে দেখে কি করবেন, এই ছবিটা হুবহু যেভাবে আছে ওইভাবে, হ্যাঁ, এটা যেভাবে আছে এইভাবেই কাজটা করবেন। আরে বাবা ওপেন হ তাড়াতাড়ি। ল্যাব বি না, না সিস? আমি কি ল্যাব বিতে দিছি ছবি? ল্যাব সি, ল্যাব সি না, 3 নম্বর ল্যাব। ওকে, মেক ইট উইথ শেপ টুল দিয়ে আপনি এই কাজটা হুবহু পারবেন না? ইজি আছে না, না সহজ আছে? ইজি না সহজ? আমি তো ভাবছিলাম ইজি। যাই হোক, দুইটার যেটাই হোক আপনারা পারবেন, ইজি হলেও পারবেন, সহজ হলেও পারবেন, ঠিক আছে। ওকে,
আচ্ছা ইলাস্ট্রেটরে গিয়ে আমরা এইটা বেসিকটা আমি দেখাই দিলাম, এটা আপনি পারলে এর পরে আপনি বাকি যে কাজটা আছে ওখানে ওইটাও করতে পারবেন। জানালা দাও দেখাইছি, দরজা দেখানো হয়ে গেছে, চাল কিভাবে দেবেন, উপরে ছাউনি ছাদ কিভাবে দেবেন সেটাও দেখাইছি, তাই না? এখন আপনি ভাই এখন আপনি জাস্ট এখান থেকে ছবিটা নিয়ে ছবিটাকে একটা স্ক্রিনশট দিয়ে আপনার আর্টবোর্ডে নিয়ে যাবেন। কি করবেন? ছবিটাকে স্ক্রিনশট দিয়ে আপনার আর্টবোর্ডে নিয়ে যাবেন, তারপরে দেখে দেখে কাজ করবেন, ঠিক আছে? ওকে। এই সপ্তাহে সকালবেলা আপনাদের আজকে শেষ ক্লাস না? আগামী শনিবার থেকে আবার আপনাদের সাথে ক্লাস হবে দুপুরে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই ক্লাস আছে কালকে। জি দেখা যাক। আর কালকে ক্লাস তো অবশ্যই আছে, এই ব্যাপারে আপনাদের কিছু ইয়ে আছে কি বলে, আপনারা কিছু টেকনিক অবলম্বন করলে ব্যাপারটা কিছুটা মিনিমাইজ হইতে পারে, ঠিক আছে? আপনারা দেখেন, ভাবে চিন্তে দেখেন শুক্রবারে ক্লাসের ব্যাপার কি করবেন। আচ্ছা দাঁড়ান, এটা একটু শেষ করি, হাতের যে কাজটা আছে এটা শেষ করি। হ্যাঁ, ক্লাসরুমটা ওপেন হয়ে নিক। এই যে আসবে এবার, দাঁড়ান ভাই, সরকারি নেট তো ভাই, একটু একটু দেরি হবে ভাই। এই যে দেখেন, তো এই ঘরটা আমি যে গাছটা আঁকছিলাম গাছটাও এই পাশে দিয়ে দিছি, ঠিক আছে? কি এটা হুবহু এইটা এইভাবে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিট তো নিয়ে গেছে 10:04 আচ্ছা এটা প্রথমে একটা স্ক্রিনশট দিবেন। কি করবেন? এই যে একটা স্ক্রিনশট, স্ন্যাপিং টুল দিয়ে স্ক্রিনশট দিয়ে একবারে আপনি নিয়ে যেতে পারবেন। এই যে স্ক্রিনশট দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আপনি এখানে এসে কন্ট্রোল ভি ক্লিক করবেন। এই যে এটা আছে না, এখানে কন্ট্রোল ভি ক্লিক করলে এই যে এখানে চলে আসছে, পাশে এটা রেখে এটা যেভাবে আছে আপনি সেইভাবে কাজটা করে ফেলবেন। এটা করতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা কেন লাগবে? অল্প সময়ের মধ্যে করে ফেলবেন, ঠিক আছে? সময় দিলাম আপনাকে, যান আধা ঘন্টা 40 মিনিট দিলাম, ঠিক আছে? 10:04 10:45 দিবেন, ঠিক আছে? ওকে।